আমার বাচ্চাদের মতন লালন পালন আমি আমার উদ্যোগটাকেও করি। যে মহিলা মানুষ ড্রাইভিং করবে, এটা কেমন কথা? আমার জার্নিটা শুরু হচ্ছে 2018 সাল থেকে। আমি অনলাইন শুরু করি। অনেকে ফ্যামিলির হাল ধরার জন্য, পরিবারের হাল ধরার জন্য উদ্যোগের সেক্টরটা বেছে নেয়। আমার বেলায় টোটালি ভিন্ন ছিল। আমি টোটালি এটা আমার শখ থেকে, যে আমি কিছু একটা করব, আমার নিজের একটা পরিচয় তৈরি করব। টোটালি শখ থেকে আমার এটা ডিসিশন ছিল, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম যে আমি শখে করব। বাট এখন সেটা আমাকে নেশায় পরিণত করে ফেলেছে, যে এটাকে ছাড়া আমি নিজেকে ভাবতে পারি না। 2013-তে যখন আমি এটা চালানো শুরু করি, তখন খুব রেয়ার ছিল মহিলা মানুষ রাস্তায় চলবে। এটা 90% মানুষ নেগেটিভলি নিয়েছিল, যে মহিলা মানুষ ড্রাইভিং করবে, এটা কেমন কথা? নেগেটিভ মন্তব্য করে চেষ্টা করতো যেন এটাকে বন্ধ করে। ইভেন আমি আমার পরিবার থেকেও নেগেটিভ কথা শুনেছি। সন্তান লালন করলে যেরকম আনন্দ পাওয়া যায়, এটাও আমি ওইভাবেই ব্যবহার করে আমি খুব উপকৃত। চাকরির মধ্যে সত্যি কথা বলতে যে একটা নির্দিষ্ট টাইম থাকে, যে 9টা 5টা। আর উদ্যোগ জিনিসটা হচ্ছে যে আমি আমার নির্দিষ্ট সময় অনুযায়ী বাসাটাকে আমি আমার পরিবার আগে, আমি বাসাটার যখন বাচ্চাদের সমস্ত কিছু সেট আপ দিয়ে আমি তখন আমার উদ্যোগের কাজে সময় দিতে পারি। এটা হচ্ছে আমি আমার ইচ্ছা মতন টাইমে, আমি যখন খুশি, যখন ফ্রি থাকি, তখন আমি উদ্যোগের কাজটা করতে পারি। বাট চাকরির ক্ষেত্রে এইটা কখনো সম্ভব না, পসিবল না। পারিবারিক যে একটা ঝামেলা থাকে, রান্না বাড়া, তারপরে হচ্ছে শ্বশুর শাশুড়ি মেনটেন করা, জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু ছিলাম, তো এই জন্য আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট আমি করতে পারিনি। যেহেতু আমি উদ্যোগ অনেক আগে থেকেই, তো দুটো একসাথে মেনটেন করে, ফ্যামিলি মেনটেন করে করাটা আমার জন্য খুব প্রেশার পড়ে যাচ্ছে। তো আমি ওখানে স্টপ করে দিতে বাধ্য হয়েছি। তো আমার বাচ্চাদের মতন লালন পালন আমি আমার উদ্যোগটাকেও করি। তো এইটা আমার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। এর মধ্যে পথ চলায় অনেক প্রতিবন্ধকতা এসছে। কখনো হতাশায় নিজে ডুবে যাই, আবার নিজেকেই নিজে মোটিভেট করি। তো এই জিনিসটা, এটা যে আত্মবিশ্বাসটা, এটা একটা উদ্যোগের জন্য, উদ্যোক্তার জন্য বলবো আমি, খুবই জরুরি। চারিদিকে এত নেগেটিভিটি, মানুষ নেগেটিভ কথা বলবে। হ্যাঁ, যে মেয়ে মানুষ এগুলো বিক্রি করবে, চুড়ি বিক্রি করবে, গয়না বিক্রি করবে, মেয়ে মানুষ, এটা আর কি একটা হেয়মূলক তাচ্ছিল্য সুরে মানুষ এই ধরনের কথাগুলো বলতো একটা সময়। তো যখন ওই কথাগুলোকে আমি পজিটিভলি নিয়ে আমি আমার উদ্যোগে যখন আমি অ্যাপ্লাই করি, তখন দেখলাম যে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ পজিটিভ আসা শুরু করলো। আমি যতটুকু কষ্ট করি, আল্লাহর রহমতে আউটপুট ততটুকু পাই।